করে মানুষকে ধোকা দিই, সাদা পোশাক, সাদা পাঞ্জাবি, আর মাথায় হাজি রুমাল জড়িয়ে জুমার দিন এমন করে সামনে বসে আছে। ইমাম সাহেব মনে করছে আজকে আমার চাকরি যাবে, মনে হয় ইমাম। কি বুঝলেন? ছেলে বিয়ে করতে গেছে, বিয়ে হবে কোথায়? ওই মন্দির বাজার ধরুন। মেয়েটা ওই রকম হাজি সাহেবের মেয়ে, তো ছেলেটা 10,000 টাকার জামা কিনেছে, মাথার পাগড়ির দাম 2,000 টাকা, শেরওয়ানিটা 6,000 টাকা, পায়ে জুতো দিয়ে আর সুন্দর করে একদম মাথা থেকে পা পর্যন্ত হেঁটে আসছে। না, ইমাম সাহেব মনে করছে আব্দুল কাদের জিলানী ভাড়া ভাই আসছে। কি বুঝলেন? বিয়ের মজলিসে বসেছে, কি সুন্নতি মেজাজ। তারপরে খবর পাওয়া গেল মালটা পাকা গাঁজাখোর। হয় কি হয় না? হয় কি হয় না? 2,000 টাকার পোশাক দিয়ে তুমি দেহ ঢাকতে পেরেছ, সাদা পোশাক পরে তুমি মানুষের কাছে সাদা সাজতে গেছো, কিন্তু মনের ভিতরে কি আছে ওটা কে জানে। সেজন্য বাইরের পোশাকের মূল্যায়ন করা করি। বাবারা, ভাইজানেরা, আল্লাহর নবী 3 দিন 4 দিন রান্না হতো না, নবীর পেটে পাথর বেঁধে তিনি শুয়ে থাকতেন। কমিটির ছেলেরা নেমে বলছে হুজুর চাঁদা কম উঠেছে, 1000 টাকা কম নাও। কি আমার টাকা কম দিবি? তুমি কি বললে? তুমি কি বললে? কি বললে তুমি? তুমি বললে বিশ্বনবী 3 দিন খাওয়া হতো না, কমিটির ছেলেরা নেমে একটু এই তরকারি দিয়েছে, গোশটা একটু সিদ্ধ হয়নি, মেরেছে ছুঁড়ে তরকারির পাটি, এই লোক খায়, অন্য কিছু আর। তুমি বললে নবী 3 দিন খেতে, তুমি কি ব্যাপার করলে? কি বলছি বুঝতে পারছেন না? বলছে বাবা আল্লাহর নবী মাটির ঘরে থাকতেন, নবীর পিঠে খেজুরের দাগ পড়ে যেত, আর বক্তার ঘরে গিয়ে দেখি 1.5 লাখ টাকার ইংলিশ খাট, এখন আবার হাইড্রোলিক খাট আছে না, বুঝতে পারছেন না? হাইড্রোলিক খাট মারলে ফচাং উপর ঠেলে উঠবে, হাইড্রোলিক। মেয়ে জামাই শুয়ে আছে, শাশুড়ি গিয়ে খালি পাম্প করছে, ফটকো খাট উঠে গেল। আরে জানেন না হাইড্রোলিক খাট উঠেছে এখন? তুলতে হবে না, হ্যাঁ, খালি চাপ দিলে ফটাং। কি বুঝলেন? তো কথার আর কাজের সঙ্গে তো মিল থাকতে হবে গো ভাই। আমি কাঁদছি, আল্লাহর নবী পাথর বেঁধেছে পেটে, নবী কাফেররা মেরেছে, আর আমার যদি কেউ বড় কথা বলে আমি স্টেজ থেকে নেমে চলে যাচ্ছি। না ভাই, প্রয়োজনে হক কথা বলে জীবন দিতে হবে। আমি প্রথমেই শুনিয়েছি জলসাটা এখন পশ্চিম বাংলায় একটা বিশাল ধরনের রমরমা ব্যবসা চলছে। কমিটির লোক রাগ করলেও কোনো যায় আসে না। জলসা কমিটি পশ্চিম বাংলায় যত হয়, 100-র মধ্যে 95টা কমিটি পেশাব করে পানি নেয় না, আর আগামীতে নেবে বলে আশা করা যায় না। কি বলছি বুঝতে পারছেন না? কেন কেন এটা হয়? আমরা বক্তারা বলছি ভাই আল্লাহ তোমার জান্নাত নসিব করুক, আল্লাহ কমিটির সবাইকে জান্নাতে পড়ে দিক। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আমার আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছে, নিশ্চয়ই আমার মসজিদ সমূহ, আমার ঘরগুলিতে মসজিদের দায়িত্ব, মসজিদের কেয়ারটেকার, মসজিদের তত্ত্বাবধায়ক, মসজিদের দায়িত্বশীল ব্যক্তি হবে তারা যাদের মধ্যে গুণ, কাজ আছে, কোয়ালিটি আছে 4টে। কটা? জোরে বলুন। খাতা নিন আর কলম নিন, আর এটা একটু লিখে নিন, আর সকাল বেলায় কমিটির এই আয়াতের সামনে বসিয়ে দেখে নিন আছে কিনা। যদি 4টে গুণ তার মধ্যে থাকে তবে মসজিদ চলবে সঠিকভাবে, আর যদি একটাও গুণ না থাকে মসজিদের রং হবে, টাইলস হবে, এসি হবে, ফ্লোরে সুন্দর সুন্দর কার্পেট হবে, মসজিদের সাউন্ড হবে গমগমে, মহল্লায় কিন্তু কোনো হেদায়েতের কাজ হবে না। প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাকের ঘোষণা, মসজিদ কমিটির সদস্য মসজিদ পরিচালনা করবে তারা, প্রথম শর্ত হলো পাকা ঈমানদার যারা। কি ঈমানদার? কি ঈমানদার? যে লোকটা 30 বছর মসজিদে হিসাব দেয় না, পাকা ঈমানদার? ও তো পাকা হারামখোর। 30 বছর মসজিদের ক্যাশিয়ার, একটা টাকাই হিসাব দেয় না। আছে না নাই? এখানে নাই, আমাদের এলাকায় আছে, বিভিন্ন এলাকায় আছে। কমিটির লোক বলছে মুসল্লিরা ভাই টাকার হিসাব দাও, বললে আগের কমিটির হিসাব দাও।
হোয়াট রিজনিং, কি যুক্তি দেখো মালটা। হিসাব দাও টাকা, বলছে আগে সেটার হিসাব দিই। দুনিয়ায় লোকের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ আছে না নাই? কি গো, তুমি ডুবে ডুবে পানি খাও, অন্ধকারে খারাপ কাজ করো, ব্লুটুথ দিয়ে কানে কি শুনছো, আর জলসায় মেয়েদের নিয়ে কোথায় বসে গল্প করছো, বউকে বাদ দিয়ে শালি নিয়ে ঘাসের উপরে কি করছো, হ্যাঁ, আল্লাহ বুঝতে পারে কি পারে না? আল্লাহ বুঝতে পারে কি পারে না? আল্লাহ ধরার জন্য আমাকে আর আপনাকে চারটে ব্যবস্থা করে রেখেছেন। কটা? চারটে ব্যবস্থা। কমিটিটা ওখানে থাক, আবার ফিরে এসে ফের কমিটি ধরছি। আমাদেরকে ধরার জন্য চারটে সিস্টেম আল্লাহ চালু রেখেছে। কটা? চারটে। প্রথম কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কতবার নামাজ পড়লেন, কতবার কোরআন পড়লেন, কতবার আল্লাহর নাম মুখে জিকির করলেন, কতটা দান সদকা করলেন, কতটা কোরআনের পথে মেহনত করলেন, কতটা ইসলামের খেদমত করলেন। যখন যেটা আমি করেছি, আমার কথা আমার কাজগুলো দুজন সম্মানিত ফেরেশতা ডান দিকে বাম দিকে বসে আমাদেরকে কন্ট্রোল করছে, সব কিছু তারা লিখে রাখে। আর কিয়ামতের বিচারের দিনে ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা ভালো মানুষ, কল্যাণকামী যারা, নেক আমল যারা বেশি করে, ওরা থাকবে জান্নাতে। আর যাদের ওই গুনাহগুলো বেশি লেখা হয়েছে, পাপগুলো, মদ, হারাম, সুদ, জেনা, মানে খাতা খুলছে দেখছে খালি লটারি, খালি লটারির টিকিট। ফেরেশতা বলছে কি করেছিস রে? হ্যাঁ, খাতা খুলছে শুধু দেখছে গাঁজা, শুধু মদ, মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমারি, এমন কোন দু নম্বরই। ফেরেশতারা খাতা খুলতে পারছে না, বলছে কোনো খাতা তো কিচ্ছু নাই। আল্লাহ বলে তাহলে ওই জায়গাটা দেখিয়ে দে। ওই জায়গা বাম দিকে। কোথায়? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, পাপী ব্যক্তিদের ঠিকানা হলো জাহিম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদেরকে ধরার জন্য আল্লাহ প্রথমে দুটো ফেরেশতাকে আপনার সাথেই কিন্তু সেট করে রেখেছেন, শুধু লিখেই যাচ্ছে, শুধু লিখে যাচ্ছে। তাদের কাজ কি? তাদের কাজ কি? লিখে রাখা। তাদের কাজ হলো লিখে রাখা। দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, টাইম, লোকেশন, বছর, সাল, সবকিছু দিয়ে তারা লিখে রাখছে। আপনি কিয়ামতের দিন বলতে পারবেন না যে আল্লাহ ওগুলো মিজমিজে লিখেছে, বলতে পারবেন না, সে সুযোগ নাই। কোথায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কোথায় কোরআন তেলাওয়াত করেছেন, কোথায় দান সদকা করেছেন, কোথায় আপনি ভালো কাজ করেছেন, সেটাও যেমন লেখা হচ্ছে। কুকুরদের কি হয়েছে পিছনে গেলে? হ্যাঁ, মানুষ যা করছে আর কুকুর কি করবে? কি একটা বাড়ি চারটে বউ থাকলে মিল আছে? চারটে বউ যদি চার ভাইয়ের থাকে, এক জায়গায় বসে খায়। এই জলসার দিনে অনেক বোন এসছে, বাপ মার বাড়ি খেয়ে চলে যায়, বড় ভাইয়ের বাড়ি জীবনে খেতে পারে না। আর বড় ভাই যদি খাওয়ায়, মেজো ভাই খাওয়ায় না। কারণ চারটে বউর মধ্যে মিল নাই, চারটে ভাইয়ের মধ্যে মিল নাই। চারটে ভাইয়ের মাঝখানে ঘরে 10 ফুট করে পাঁচিল দিয়ে রেখেছে। কিসের পাঁচিল রে ভাই? না, বাড়ির বউর একটু অন্যরকম। বিয়ের আগে কি চারটে ভাই মিল ছিল? বললে বিশাল মিল ছিল। তো এখন কি হলো? বললে চার জায়গা থেকে চারটে বিষ এনে পুঁজেছি। তো চারটে যা কলার হোক বার হয়েছে, তের ভয়ঙ্কর মাল। কি বুঝলেন? আল্লাহ আমাদেরকে যেন মিলেমিশে থাকার তৌফিক দান করে, বলুন আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, দান সদকা, আর ঘুমটা রাবেয়া বসরি ফেল হয়ে যাবে। আর ঝগড়া যখন লাগবে, ওই ঘুমটা কোমরে খুলে কি জরিনার মা তুই বার হয়ে আয়, আছে না নাই গো? আসল কত বড় পরেশগারা তাকওয়া, আর সবে বরাতে কত হালুয়া রুটি করে ঝগড়া বাঁধলে বোঝা যাবে। আর এদের যা ভাষা, স্বামীকে বলবে বাঘে খাও। আপনাদের বামনায় বাঘটা কাছে নাকি? স্বামীকে বাঘের গালে পাঠিয়ে দিচ্ছে, একবার বাঘের গালে দিচ্ছে, একবার সাপের গালে দিচ্ছে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ।
সেজন্য মিল মহব্বত থাকবেন, ভাই ভাই যেন মিল থাকে, ইনশাআল্লাহ বলেন। ভাই ভাই মিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত। এমন একটা লোক এত পয়সার মালিক মরে গেছে, হ্যাঁ অমুক জায়গা থেকে লোক জানাজা পড়াচ্ছে, ওর বাড়ির পাশে লোক গোসল দেয় না। তো ভাই তোমার বাড়ির কোনো লোক নেই, গ্রামের লোক? না আমার কারোর সাথে হয় না। কেন তুমি কি হিঁচলে তোমার কারোর সাথে হয় না? কি ব্যাপার? মানে এত জ্বালিয়েছে লোকের। আজ থেকে সকলে নিয়ত করুন, ভাইয়ের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে যায় যায়, স্বামী স্ত্রীর মধ্যে, শ্বশুর শাশুড়ির মধ্যে, ভাড়া ভাইয়ের মধ্যে, ননদ নন্দায়ের মধ্যে, জামাই শ্বশুরের মধ্যে, যায় যায়ের মধ্যে মিল মহাব্বত সম্প্রীতি ভালোবাসা রাখবো, বলুন ইনশাআল্লাহ। আজ সকালে একটা হাজি সাহেব আমার বলছে এবছর হজে যাবে, টাটকা হজে যাবে, বুঝলেন? বললে হুজুর হজে যাওয়ার আগে নাকি খানা করতে হয়। হ্যাঁ খানা করবেন, করলে আমার লাভ, একটু খাওয়া হবে, পয়সা হবে। বলে কি করতে হয় বলো না। আমি বললাম শোনো হাজি সাহেব, যাদের সঙ্গে তোমার ঝগড়া, সারা জীবন যাদেরকে বাঁশ দিয়েছো ওদেরকে একটু দাওয়াত করে খাওয়াবে। বললি কি উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ, ওরা যদি ক্ষমা করে তবে কে ক্ষমা করবে? জোরে বলেন। আপনি মানুষকে কাঁদিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আর কাবা শরীফ ধরে আল্লাহ আল্লাহ, চুপ কর পাগলা, আগে মানুষের কাছে ক্ষমা চা। এজন্য জানাজার পরে দেখবেন ইমাম সাহেব আগে বলে যে ভাই লোকটা যা করেছে সব ক্ষমা করে দাও। বলে কি বলে না? বলে বলে বলে। যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকো, ওর উপযুক্ত ছেলেরা আছে, বলো দিয়ে দেবে, আর তা না হলে না দেবে। এই জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। কোনো মানুষের সঙ্গে ঝগড়া করে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ না। কদিন? মনে থাকবে ইনশাআল্লাহ। যারা বড় ভাইকে কাঁদিয়েছেন, প্রতিবেশীর সঙ্গে কথা বন্ধ, মায়ের সঙ্গে কথা বন্ধ, বাপের সঙ্গে কথা বন্ধ, ভাবির সঙ্গে ঝগড়া করে অত্যাচার করেছেন, ছোট বৌমার উপরে অত্যাচার করেছেন, আজকের বাড়িতে ফিরে গিয়ে আপনাকে ওই বাড়িতে যেতে হবে যার সঙ্গে ঝগড়া, যার সঙ্গে ঝামেলা, যাকে কাঁদিয়েছেন, যে বিছানায় শুয়ে শুয়ে আপনার জন্য বদদোয়া করে, ওর হাত ধরে যদি ক্ষমা চেয়ে মরতে পারেন তো আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আর যদিও আপনাকে মরণের পরে বলে কে মরেছে, বললো শালা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবেন আপনার কপালে কিন্তু জাহান্নামের জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবার মধ্যে মিল মহব্বত তৈরি করে দিক। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক বান্দাকে ধরার জন্য আর একটা ব্যবস্থা করা রয়েছে, তার নাম হলো সিসিটিভি ক্যামেরা। মাদ্রাসায় আসে না নাই? আরে বলছেন না কেন? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 15 পারা 2 পৃষ্ঠা 8 নম্বর 9 নম্বর লাইন, সূরার নাম বানী ইসরাঈল, আয়াত নম্বর 13। আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রত্যেকটি মানুষের কর্মগুলি, কাজগুলো রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য, সবকিছু রেকর্ড করে লিপিবদ্ধ করে আমি আল্লাহ তার গলায় ঝুলিয়ে দিয়েছি। যেদিন কিয়ামত হবে গলার কাছে থাকবে আপনার র্যাম। র্যাম বোঝেন? র্যাম, র্যাম ফোনে র্যাম থাকে না? থাকে কি থাকে না? কথা বোঝে না। ওর ভিতরে সমস্ত ডেটা ইনফরমেশন সব আছে, 16 জিবি, 28 জিবি, 128 র্যাম আর রম। তো ছোট্ট একটা মানুষ একটা মোবাইলে র্যাম আর রমের মধ্যে সারা পৃথিবীর কি না ওর ভিতরে নাই, সব কিছু আছে। আল্লাহ বলছে তোমার জীবনের সমস্ত অডিও ভিডিও, তুমি কোথায় কোথায় গেছো, কোথায় কি করেছো, কোথায় খেয়েছো, কোথায় সব কিছু আমি রেকর্ড করে গলার কাছে ঝুলিয়ে রেখেছি। আল্লাহ পারে 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 কি পারে না? মাদ্রাসায় রাত 10টার সময় বাইক চুরি হলো। তারপরের দিন ছেলেরা বলছে কমিটিকে বাইক কোথায় গেল? বলল দাঁড়া ভিডিও ফুটেজটা চেক করি। ভিডিও ফুটেজটা চেক করে দেখা গেল একটা লাল গেঞ্জি, হাফ ফুল প্যান্ট পরে, মাথায় হালকা টাক, বাম হাতে একটা ঘড়ি, আর বুকে লেখা আছে আপনার টাইম আয়েগা। ওই রকম গেঞ্জি পরে মালটা বাইক নিয়ে চলে গেল। 24 ঘন্টা আগে যে বাইকটা চুরি হলো, সিসিটিভি ফুটেজটা যখন থানায় ফেলে দিল, পুলিশ তদন্ত করে 48 ঘন্টায় তুলে নিল। হয় কি হয় না? আরে বলছেন না কেন? ছাত্র রাত্রেবেলা
ফোন করছে, বুঝলেন, মাদ্রাসায় মোবাইল নিষিদ্ধ আছে, তাই তো ভাই? হ্যাঁ, ও রাত্রেবেলা এখন জানে নাই যে সিসি ক্যামেরা ফলো করে নাই, উঠে রাত্রেবেলা কোন মেয়ের কাছে ফোন করা শুরু করে দিয়ে, অফিস থেকে হুজুর বলছে দাঁড়া তোর 12টা, ওই সময় কিছু বললেন না, সকাল বলছে কেন ফোনটা দে। ফোন কোথায়? ফোন কোথায় মানে? তুই তো কাল ফোন করছিলিস। না হুজুর, না হুজুর। এই এদিকে পিছো 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 পিছো, দেখো তো এটা কে? মাল তখন চোখ পুরো হলুদ হয়ে গেছে। কি বুঝলেন? হয় কি হয় না? সিসিটিভি ফুটেজ দিয়ে সবকিছু ধরা যায়। এটা মানুষ যদি বুদ্ধি করে বার করতে পারে, মানুষ যদি বিবেক দিয়ে বার করতে পারে, এই মানুষের জ্ঞান বেশি না সৃষ্টিকর্তার জ্ঞান বেশি? এত আসতে বললেন কেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছে বান্দা তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি, সবচাইতে জ্ঞানী হলেন কে? ইয়াসিন পড়ুন, পেয়ে যাবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সুবহানাল্লাহ। ইয়াসিন ওই কুরআনুল কারীমের শপথ যেটা বিজ্ঞানময়। আল্লাহ বলেন হাকিম, আল্লাহর চাইতে জ্ঞানী সারা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ বলছেন বান্দা তোমার গলায় আমি রেখেছি রেকর্ড মেশিন। কিয়ামতের দিন তোমার সব ভিডিওগুলো, সব ছবিগুলো তোমার সামনে ফেলে দেব। তোমার আমলনামাটা তোমাকে ধরা আমার পক্ষে সহজ। তোমাকে ধরার জন্য তোমার আমলনামাটা ফেলে দেব, দিয়ে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলটা, তুমি তোমার কাজটা, তুমি তোমার সমস্ত জীবনের বৃত্তান্তটা নিজেই তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজের হিসাব নিজে নাও, তুমি তোমার নিজের হিসাব নিজে নেওয়ার জন্য যথেষ্ট। যদি তোমার ভিডিও ফুটেজে, যদি তোমার জীবনের মধ্যে ভালো কাজ, নেক কাজ যদি বেশি থাকে, তাহলে তুমি জান্নাতি। আর তোমার আমলের মধ্যে 60-70 বছর 65 বছরের জিন্দেগিতে যদি ভালো কাজের চাইতে খারাপ কাজ বেশি হয়, তাহলে তুমি কোথায় যাবে ঠিক করো। পরীক্ষায় 5 নাম্বার 25, একটা ছেলে টেনে টুনে 8 পেয়েছে। কত পেয়েছে? আচ্ছা, ও কি উঁচু ক্লাসে ওটার আশা করবে? 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 আর একটা যদি 68 পায়, বুকে হাত চাপড়ে বলবে সবচাইতে বেশি নাম্বার আমি পেয়েছি। তখন 8 থেকে 9, 9 থেকে 10 উঠবে কি উঠবে না? তো যার আমল খারাপ, যার কোনো ভালো কাজ নেই, আল্লাহ বলে পড়ো 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 পড়ো, কি আছে দেখো। যখন দেখবে কিচ্ছু নাই, মাথা নিচু করে আল্লাহ বলবে যা। এবার কি বলবে জানেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। 23 পারা সূরা ইয়াসিনে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপীরা, কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, নাস্তিকরা, যারা ইসলাম সহ্য করতে পারতে না, কোরআন সহ্য করতে পারতে না, দ্বীন ইসলামকে দেখলেই গালাগালি দিতে, মসজিদ মাদ্রাসাকে জঙ্গি বলতে, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারতে না, কোরআনকে সহ্য করতে পারতে না, তোমরা ঈমানদারদের থেকে আলাদা হয়ে যাও। তোমাদের জায়গা কিন্তু পাপীদের দলে, আর আমরা ঈমানদাররা থাকবো সেদিন নবীর দলে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ধরার দুটো সিস্টেম বলে দিলাম, এক লেখালেখি চলছে, আর এক সবকিছু রেকর্ড হচ্ছে। আর একটা ধরার বিদ্যে বলে দেবো, বলবো মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা 2 নম্বর লাইনের
17 নম্বর আয়াত, সূরার নাম কফ। আল্লাহ বলছেন মানুষ এমন কোনো কথা বলে না, জবান থেকে যখন তোমার কোনো কথা বার হয়ে গেল, ওই কথাটা ফেরেশতাদের খাতায় আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেল। রেকর্ড যেদিন চালু হবে, বান্দার জবান সেদিন বন্ধ হবে। বলেছো কি বলো নাই, তুমি কি বলছো বলো, বলেছো কি বলো নাই, সব কিছু আমি আল্লাহ সেদিন সবার সামনে শুনিয়ে দেব। করকম ভাবে ধরা হলো? ওটা হলো তিনটি। আরেকটা বলবো 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 ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন আমি ধরবো কিভাবে সেগুলো শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা কান দিয়ে যেটা শুনেছো, চোখ দিয়ে যেটা দেখেছো, মন দিয়ে যেটা ভেবেছো, এই তিনটি বিষয়ে সম্পর্কে জিজ্ঞাসা হবে। আজানের সময় কিছু কিছু পাকা মুসলমান আছে, দেখবেন গানটা মিউট করে দেয়, আছে না? বাড়িতে আপনাদের এলাকায় টিভি আছে, এলসিডি কিছু নেই। টিভির দরকার কি? ফোনে যে মাল আছে আর টিভি লাগে কি গো? আগে যার বাড়ি টিভি থাকতো হুজুররা বলছে টিভি আছে ওর বাড়ি যায়। দুটো একটা বাড়িতে দেখি আমাদের নিয়ে বসায়, বড় বড় বাড়িতে দেখি টিভিটা লুঙ্গি টুঙ্গি শাড়ি ফাড়িতে ঢেকে দিয়েছে, এলসিডিটা। কেন? হ্যাঁ হুজুর আসবো, সামনে টিভি বার করবি। এলসিডিটা ঢেকে দিলে আর মোবাইলে কি মাল আছে? কি গো, কি মাল যে মোবাইলে আছে? মোবাইল জানে যে চরিত্র কত ভালো, তার চরিত্র কত ভালো ওটা একমাত্র মোবাইল জানে। ও আর নাই বাজানু, আমি তো জানি কত পাপী, কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি কত পাপী। বলতে ভয় লাগছে, বসে আছে দুজনে, বুঝতে পারছেন কারণ কি? একদম বিখ্যাত লোক, সেই ছোটবেলা থেকে শুনে আসছে। মানে মহিদুল ভাই তো পরিচয় করে দিল, ইনি সেই অরিজিনাল লোক। আর কবি হাতেমারি সাহেব, আল্লাহ দুজনকে নেক হায়াত দান করুক, বলুন আমিন। দোয়া করি, ইসলামে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে কবিতা লেখা, এটা শুনে রাখেন। কিন্তু যদি কেউ ইসলামের পক্ষে কবিতা লেখে, আল্লাহর নবী কবি আব্দুল্লাহ বিন রাহার জন্য দোয়া করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। কেন? তার কবিতা কাফেরদের শরীরে আগুন জ্বালিয়ে দিত, সুবহানাল্লাহ বলবেন না? তো যারা ইসলামের পক্ষে কবিতা লেখে, দ্বীনের পক্ষে কবিতা লেখে, জিহাদের পক্ষে কবিতা লেখে, এই কোরআনের ইনসাফের পক্ষে কবিতা লেখে, আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়। আর যদি কেউ কবিতা লেখে, কি জানেন? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং খাড়া হয়ে গেছে। ডিম পাড়ছে মাঠে আর শিং খাড়া। বইতে আছে না নাই? আরে বলছেন না কেন? কমন গাঁজা খেয়ে দিকে চাল্লাই গেল। কি বুঝলেন? তো দুটো একটা বলি, না বললে তো হকটা আদায় হবে না। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইরা? তো এই যে মানুষকে আমরা পোশাক দিয়ে সাজেছি না, কবি বলছে কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি, সমাজের আড়ালেতে কত পাপ না করেছি। সাদা পোশাক পরে সমাজ সেবী সেজেছি, সাদা পাঞ্জাবি পরে সমাজ সেবী সেজেছি, আমি তো জানি কত পাপী, কেউ জানুক আর নাই বা জানুক,
আমি তো জানি কত পাপী। আল্লাহর কসম করে বলছি, 14 হাত পাগড়ি, 12 হাত পাঞ্জাবি, আর এসা বড় মাথায় হাজি রুমাল জড়িয়ে যদি কেউ মনে করে যে জান্নাতটা দলিল হয়ে গেছে, বুঝতে পারবেন ভুল বলছে। আল্লাহ সব সময় মানুষের নফস, মানুষের অন্তর, মানুষের মনের উপরে আল্লাহ বিচার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? টুপি থাকলে যদি কেউ জান্নাতে যেত, মাথায় সব সময় টুপি দিলে, তাহলে জওহরলাল নেহেরু তিনি জান্নাতে যেত। তার মাথায় টুপি ছিল কি ছিল না? ছিল। শুধুমাত্র পাগড়ি পরলে যদি জান্নাত পাওয়া যেত, স্বামী বিবেকানন্দ জান্নাতুল ফেরদাউসে যেত। যদি দাড়ি থাকলে জান্নাতে শুধুমাত্র দাড়ি জান্নাতের ক্যাটাগরি পাওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতুল নাইমে চলে যেত। কি গো, বুঝতে পারছেন না? এগুলো অবশ্যই লাগবে, কিন্তু একটা মোমেনের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বিশুদ্ধ অন্তর। বলুন সুবহানাল্লাহ। মনের মধ্যে হিংসা, লোকের গীবত, লোকের সমালোচনা, সংসারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, লোকের মাঝখানে বিভেদ করিয়ে দিয়ে সাদা পাঞ্জাবি পরে ঘুরলে ফেরেশতার মতো আল্লাহ ছাড়বে? এসা কেলান কেলাবে, বাপের নাম ভুলিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে পোশাকের সাথে সাথে মনটা সাদা করার তৌফিক দান করুন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মনের মধ্য থেকে হিংসা, গীবত, মানুষের অপমান, মানুষকে ছোট করা, মানুষের অসম্মান করা, মানুষের মাঝখানে এমন কথা বলছেন লোক বিরক্ত হয়ে যাচ্ছে, মানুষের এমন কথা বলছেন লোক কষ্ট পাচ্ছে, মানুষকে ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন, উপহাস করছেন, মানুষকে নিয়ে অপমান করে দিচ্ছেন, এটা কোনো মুমিনের কাজ নয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেবো নামাজের সময়, তাই তো? কি হ্যাঁ, তাড়ায় কি তাড়ায় না? মসজিদে নামাজে বাচ্চারা গেলে চিৎকার করলে, নামাজ পড়বে, যায় কাজ ছেলে রে, কাজ ছেলে, তুই ছোট বাচ্চা ছেলে, ও লাভ দিয়ে বাড়ি চলে এসে বলছে মা মসজিদে আর যাবেন। বললে কেন বাবা? বলে আমার মেরেই ফেলে দিচ্ছিল, একটা আজরাইল দেখেছি মসজিদে। এটা আচরণ কেন? কেন এই আচরণ আমরা করি? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় চলে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাঁধের উপরে চেপে বসেছেন। আল্লাহর নবী সিজদায় পড়ে শুধু সুবহানা রাব্বিয়াল আ'লা বারবার তাসবিহ পড়ে যাচ্ছেন। যতক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীর এই সাহাবী, নবীর নাতি, কলিজার টুকরা, যতক্ষণ সিজদা থেকে আল্লাহর নবী ততক্ষণ উঠছে না, যতক্ষণ ইমাম হুসাইন বিশ্ব নবীর পিঠের উপর থেকে নামছে না। নবীর বাচ্চাদের সঙ্গেই আচরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আচরণ বলবো, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, ও দুরূদ শরীফ বলিয়ে পড়াতে হবে, মানে বিয়ের সময় কবুলেরা বলেছে বলে মনে হয়। বিয়ের সময় কবুল সবাই বলেছিলেন তো? হ্যাঁ বলেছিলেন তো ইনশাআল্লাহ। আর একটা সাহাবা বাচ্চা বাচ্চা রাস্তা থেকে নবী চলে যেতেন, ওই বাচ্চাটার পাখি ছিল সুন্দর সবুজ একটা পাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার পাশ থেকে যেতেন, বাচ্চার কাছে দাঁড়িয়ে যেতেন, মাথায় একটা হাত বুলিয়ে যেতেন, আর বাচ্চাটা পাখি নিয়ে রাস্তার পাশে খেলা করতেন। একদিন আল্লাহর নবী ওই পাখিটাকে, বাচ্চাকে জিজ্ঞাসা করলো, তোমার সে সবুজ ছোট্ট পাখিটা কই? বাচ্চা বললেন, আল্লাহর নবী আজকের পাখিটা আমার থেকে বিচ্ছেদ হয়ে গেছে। আর বাচ্চাটা নবীকে বললেন, বিশ্ব নবী আপনি রাহমাতাল লিল আলামিন হয়ে আমার মতো একটা ছোট বাচ্চারও পাখির খবর রাখেন। সুবহানাল্লাহ পড়েন। কি গো, আদর্শ, আখলাক, চরিত্র, ব্যবহার দেখে ইসলাম প্রচার হয়েছে। আজকের মসজিদ থেকে বাচ্চা তাড়িয়ে দিচ্ছ, একটা ছেলে মাথায় টুপি দেয়নি, মুখে দাড়ি নাই, প্যান্ট আর জামা পরে মসজিদে গেছে, সালাম ফিরে লোক এমন করে ওর দিকে তাকায় যেন ওর মেয়ে যেন রেপ করে দেয়। তাকায় কি তাকায় না? এমন করে তাকায়, বেয়াদব, সবার টুপি আছে, তোর টুপি কই? প্যান্ট শার্ট পরে মসজিদে আসে, জানিস না আল্লাহর ঘর? এরকম বলে কি বলে না? বলে কি বলে না? টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবে। কি গো, কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এটা মাথায় রাখবেন। আমি টুপি অপমান করছি না। একটা ছেলে স্কুল থেকে আসছিল, ঢুকেছে মসজিদে, আসরের নামাজ হচ্ছে, স্কুলে ছুটি হয়ে গেছে, পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা চলছে, 4 রাকাত নামাজ পড়ে বাড়ি যাব, সালাম ফিরিয়ে 4-5টা লোক বলছে, এ কার ছেলে রে? আর ছেলে বলে ভোম বলে ছেলে, সেই কি বলি, বাবলু। ও বাপ যেমন ছেলে তেমন, একটা পাঞ্জাবি জোটে না,
একটা প্যান্ট পরে স্কুলে মসজিদে চলে এসছে। এই আচরণটা ঠিক হয়েছে? কি বলছেন আপনারা? আমরা যত ভালো ব্যবহার মানুষের সাথে করব, মানুষ ততটা ইসলাম গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। আদর্শ, আখলাক, চরিত্র দেখে ইসলাম কবুল করে। মসজিদে বাচ্চাদের দাঁড়াতেই দেয় না। মসজিদে একটা মুসাল্লি গিয়ে ভুল করছে, একটু পানিটা ছেড়ে উজু করছে, একটু মেসাক করছে, মেরে চারটা থাপড়ায়। জানোয়ার, মসজিদের পানি নষ্ট হচ্ছে দেখিস না? তোমার বাপের পানি এটা? বাপের পানি তুমি বিল দাও? তুমি বাচ্চা থাপড় মারার কে? কে তোমার থাপড় মারতে বলেছে? আল্লাহ আমাদের বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দিক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আর একজন সাহাবী বসে আছে। নবীর কোলের উপরে ডান উরুতে বসলেন হাসান, বাম উরুতে বসে পড়লেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর নবী দুজনার খুব ভালোবাসতেন, দুজনের মুখে চুমু খেলেন, কপালে চুমু খেলেন। বিশ্ব নবী তাদের নাতি বলে আদর করে কোলে তুলে নিলেন। সামনে একজন সাহাবী বসেছিলেন, তিনি বললেন, আল্লাহর নবী, আল্লাহ আমাকে একটা দুটো তিনটে নয়, নয়টা সন্তান দিয়েছে। আমি একটাও সন্তানকে আপনার মতো মোহাব্বত করি না। আমার নবী একটু কষ্ট পেল। নবী বললেন, শোনো সাহাবী, আল্লাহ যদি তোমার মনের মধ্য থেকে মোহাব্বত তুলে নেয়, আমি কি করতে পারি? কিছু কিছু বুড়ো আছে, বয়স্ক লোক দেখবেন, বাচ্চা দেখলে এমন করে চোখ বার করবে, আর না পাতা ছিমটি কাটবে। ঠিক আছে না? মার কোলে বাচ্চা আছে, কে করে কেঁদে উঠেছে। কি হলো? ও ছিমটি কেটে বসে আছে। কি সর্বনেশের ব্যাপার! এগুলো কেন করবো আমরা? আর একটা বাচ্চার ঘটনা বলছি। আল্লাহর নবীর বাড়িতে মাঝে মাঝে আসতেন একটা ইহুদির বাচ্চা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর বাড়িতে আসতেন ইহুদির বাচ্চা, এসে আল্লাহর নবীর কাছে মাঝে মাঝে বসতেন। তো প্রায় সময় আসতেন নবীর কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 8 দিন 10 দিন 12 দিন হয়ে যাচ্ছে, বাচ্চাটার খবর নাই। কি গো মুসলমানেরা, নবীর আদর্শ আখলাক শিক্ষা নিন। আপনার দুশমন যদি বিছানায় পড়ে, আপনি দোয়া করবেন না বদদোয়া করবেন? কি করবেন? শুধু দোয়া না, একটা আপেল, একটা কমলা লেবু, 2 পিস মিষ্টি নিয়ে কোন হসপিটালে আছে, কোন ডাক্তারখানায় আছে দেখতে যান। সে যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে, আপনার বাড়িতে এসে ভুল ক্ষমা স্বীকার করবে, বলবে, ভাই সত্যিকার আমি তোমার দুশমন ভেবেছিলাম, কিন্তু তুমি একটা মানুষ। ভাববে না? ইহুদির বাচ্চা 1 সপ্তাহ আসলো না। বিশ্বনবী খবর পেলেন ইহুদির বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। নবী ওই বাচ্চার কাছে গেছেন, গিয়ে মাতার কাছে বসেছেন। সুবহানাল্লাহ বলেন। মাথায় হাত বুলিয়ে দিল। নবী বললেন, তোমাকে আমার দরবারে কেন দেখতে পাই না? ওই বাচ্চাটা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 1 সপ্তাহ যাবত প্রচন্ড অসুস্থ, বিছানা থেকে উঠতে পারি না। অসুস্থ হয়ে গেলে মানুষের মনটাও নরম হয়ে যায়, সেই সময় মানুষের মনটা নরম থাকে। নবী দেখলেন একটা সুযোগ পেয়েছি, এবার কলেমার দাওয়াতটা দেওয়া যাক। আল্লাহর নবী বলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চাটা ইন্তেকালের আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আমরা একটা বেনামাজির নামাজি বানাতে পারছি না। একটা ছেলে বিড়ি খাচ্ছে, পিছন থেকে এমন জোরে টেনে চড় মেরেছে, বিড়িটা সে পেটের মধ্যে ঢুকে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? এরম করলে কেউ নামাজ পড়বে? আর বলছেন না কেন? তাকে হাত ধরে বলতে হবে, ভাই বিড়ি খাচ্ছ, খাওয়া হয়ে গেলে দাঁতটা মেজে নাও, ভালো পোশাক পরে চলো আমার সঙ্গে নামাজ পড়তে যাই। আস্তে আস্তে যদি আমরা মিষ্টি ভাবে দাওয়াত দিই, মেনে নেবে কি নেবে না? একজন আরেকটা সাহাবার কথা বলি। মুসলমান, নবীর অতটা খাঁটি সাহাবা হয় না, মুসলমান নাম হয়েছে। নবীর দরবারে গিয়ে বলছে, আল্লাহর নবী, আমার একটা রোগ আছে, আমি ছাড়তে পারছি না। তো নবী বললে, কি রোগ? বললে, আমাকে জেনা করার অনুমতি দিন। নাউজুবিল্লাহ বলবেন না? কি সাহস! আচ্ছা, মসজিদে জুমার দিন কেউ যদি বলে, হুজুর আমি একটু মদ খাবো, আমার অনুমতি দেওয়া যাবে? লোক ছাড়বে? বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, হুজুর আমি সব ছাড়তে পারি, কিন্তু জেনা করার ইচ্ছা আছে, অনুমতি দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এদিকে সব কাছে ডেকে নিয়ে বসিয়ে নিয়ে বললেন,
তুমি যে কাজটা করার জন্য অনুমতি চাইছো ওই কাজটা যদি তোমার মেয়ের সাথে পৃথিবীর কোনো ব্যক্তি এ কাজ করে তুমি অ্যাকসেপ্ট করবে? তিনি বললেন কখনো না, আমার মেয়ের সাথে খারাপ কাজ করুক এটা আমি চাইব না। তোমার বোনের সাথে বলল কখনো না, তোমার স্ত্রীর সাথে, সে বলল কোনোদিন না। নবী বললেন তোমার মায়ের সাথে, খালার সাথে, বেটির সাথে এমন কাজ যদি পৃথিবীর কোনো পুরুষ করে বলো তুমি কি মেনে নেবে না? ওই ব্যক্তি বললেন বিশ্বনবী জীবন থাকতেও কখনো মেনে নেব না। আমার নবী বললেন শোনো, তুমি যদি না মেনে নাও, তুমি যার সঙ্গে এমন কাজটা করবে সে কারো বোন অথবা কারো স্ত্রী অথবা কারোর মা অথবা কারোর মেয়ে, এমন কাজটা তুমি করলে তাহলে কেমন লাগবে? এই যুক্তি শুনে বিশ্ব নবীর কাছে হাত দিয়ে তওবা পড়ে সারা জীবনের মতো ভালো হয়ে গেল। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজি, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুবহানাল্লাহ বলবেন না? কি বিশাল মানুষ, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহারটা খুব নরম ছিল। সুবহানাল্লাহ। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজি, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। তিনি ছিলেন মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল। তিনি ছিলেন মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল। সুবহানাল্লাহ পড়েন। জীবনে কাউকে থাপ্পড় মারে নাই, জীবনে কাউকে ট্রোল করে নাই, কাউকে গালি দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই চরিত্র, কারণ আল্লাহর নবীর আখলাক, চরিত্র, ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? পারা নাম্বার 29, সূরার নাম কলাম। আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের সামনে আল্লাহ এত সুন্দর কথা বলছেন, 3-4টে কথা বলে এইবার ক্যারেক্টার সার্টিফিকেট, নবীর চরিত্র যে কেমন এটা আল্লাহ স্বয়ং নিজেই তিনি দিয়ে দিয়েছেন। কি বলছেন? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বের সমস্ত যত মাইকেল মধুসূদন দত্ত, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যা কিছু আছে এরা বলে, এরা মানুষের সঙ্গে অ্যাডভাইস করে, মানুষের বড় বড় ভাষণ দেয়, কাজে কিন্তু কেউ করে না। কাজে করে না। কিরকম? এক সময় ভারতবর্ষের জমিনে 1856 খ্রিস্টাব্দের আগে হিন্দু কোনো ভাই, হিন্দু কোনো বোনের স্বামী মারা গেলে ওই বোনের বয়স যদি 28 হতো, 30 হতো, 22 হতো, 40 হতো, ও আর জীবনে বিয়ে করতে পারতো না। ওই মেয়েটার হাত ধরে স্বামীর সঙ্গে বেঁধে শ্মশানে পুড়িয়ে দেওয়া হতো, যেটার নাম ছিল সতীদাহ প্রথা। বইতে পড়ে নাই সতীদাহ প্রথা? আর একটা হলো যে বিধবা বিবাহ, মানে স্বামী যদি মারা গেছে ও জীবনেই বিয়ে করতে পারবে না। ও 18 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, বিয়েই করার অধিকার ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললে এটা তো হতেই পারে না। একটা 22 বছরের বোন, 22 বছরের সীতা, 22 বছরের দেবী, 22 বছরের মিতালি, আমার একটা বোন, সে যদি স্বামী মারা যায় কেন বিয়ে করতে পারবে না? মুসলমানরা যদি পারে কেন পারবে না? চেষ্টা করলো 1856, 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন তিনি পাশ করলেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো হিন্দু যদি মারা যায় ব্যক্তি পুরুষ, তার স্ত্রী ইচ্ছা করলে বিয়ে করতে পারে। আর ইসলামে তো 1400 বছর আগেই আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভালো কাজ করেছে না করে নাই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো কাজ,
বিদ্যাসাগর মহিলাদেরকে যে বিয়ের একটা ব্যবস্থা করলেন বিধবা হয়ে গেলে, নিশ্চয়ই ভালো কাজ করেছেন। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন, ও বিদ্যাসাগর বললে কি, বলে তুমি যখন বিয়ে করো বিধবা করেছিলে না একটা একদম ছোট্ট দেখে বিয়ে করেছিলে? ইতিহাস কি বলে? সত্যটা শোনা লাগবে ভাই। ঈশ্বরচন্দ্র যখন বিয়ে করেন তখন 8 বছরের একটা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, একেবারে ফুল বাচ্চা। কি বলছি বুঝতে পারলেন না? আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু বলেননি যে ও মুসলমানেরা সব বিধবা বিয়ে করো, ও ছেলেরা বিধবা বিয়ে করো। এটা বললেন লোক বলবে হুজুর নবী তুমি কি করেছো? কেউ প্রশ্নই করতে পারেন, কোন নাস্তিক, কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক, কোন জাহান্নামী প্রশ্ন করতে পারে, এই তোদের মুহাম্মদ সাল্লাল্লাহু খুব তো বলে বিধবা বিবাহ করো, বিধবা, তো নবী কি করেছে রে? বল তোদের নবী কি করেছে? এই প্রশ্নটা কেউ করতে কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ নবীর বয়স 25+। মক্কার সবচাইতে সুদর্শন পুরুষ, মক্কার সবচাইতে শক্তিমান পুরুষ, মক্কার সবচাইতে ক্যারেক্টার ভালো, যার দ্বারায় মিথ্যা, যার দ্বারায় জেনা, যার দ্বারায় মদ, যার দ্বারায় গান বাজনা শোনা, যার দ্বারায় কোনো বাজে কাজ হয়নি, এরকম মহান চরিত্রের একজন পুরুষ, 25 বছরের টাটকা যুবক, তিনি বিয়ে করলেন। আগে 2 বার স্বামী মারা গেছে, 4টে ছেলের মা, আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 25 বছরের যুবক 40 বছর একটা মহিলাকে বিয়ে করে তার সঙ্গে জীবনের 15টি বছর তার সঙ্গে সংসার করেছিলেন। এবার বলুন, বিদ্যাসাগর বললেন বিধবা বিবাহ আইন চাই, কিন্তু তিনি বিয়ে করেছেন 8 বছরের। আর নবী বললেন বিধবা বিবাহ করো, তিনি বলে চুপ ছিলেন না, নিজের বয়সের চাইতে 15 বছর বয়সের বেশি একটা মহিলাকে বিয়ে করে যতদিন খাদিজা বেঁচে ছিলেন আর দ্বিতীয় বিয়ে নবী করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? তাহলে আল্লাহর নবী যেটা বলেন সেটা করে দেখান। এর দ্বারা বিদ্যাসাগর মহাশয়কে অপমান করছি না, তিনি ভালো কাজ নিশ্চয়ই করেছেন, হি ওয়াজ সোশ্যাল রিফর্মার, কিন্তু তিনি নিজে করে দেখাতে পারেননি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা তিনি উম্মতের জন্য করে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছি বুঝতে পারছেন না? কেন কেন এটা হয়? আমরা বক্তারা বলছি ভাই আল্লাহ তোমার জান্নাত নসিব করুক, আল্লাহ কমিটির সবাইকে জান্নাতে পাঠিয়ে দিক। এই দেখছে যে আমাকে বিনা হিসাবে জান্নাত পাঠাচ্ছে, নামাজ নাই, রোজা নাই, জান্নাত। কি বলছি বুঝতে পারছেন না? অত সহজ জান্নাত নয়। 2 নম্বর হলো আমরা বক্তারা মানুষকে খুশি করার জন্য কথা বলতে আসি। আমার কথার দ্বারা মানুষ খুশি হলো কি না হলো আমি দেখবো, আমার আল্লাহ খুশি হলেন কিনা, বলুন সুবহানাল্লাহ। আর শ্রোতারা কি করে, ওই যখন থেকে বলছিল হুজুর সুর লাগান বলছিলেন ওই ভাই, কি গো শ্রোতারা সব সময় সুরালো মাল চায়। বিশাল সুর, গলা থাকলে তার 30,000 টাকা ভিজিট না। গলা শুনে জীবনে ফেঁসেছেন, কোরআন আর হাদিস থেকে 2-4টে কথা শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে কি বলছিলাম, আল্লাহর নবীর চরিত্র সবচাইতে মহান, আর আমরা যারা মুসলমান আমাদের চরিত্রটা যেন আল্লাহ রসুলের মতো হয়, হবে ইনশাআল্লাহ। এই চরিত্রটা আমার যে ভালো ব্যবহারটা সর্বপ্রথম কার সাথে করব? নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী। বউ পেটে স্ত্রীকে পিটে এরকম লোক সমাজে আছে না নাই? টাকা দিতে পারে নাই, বাপের বাড়িতে শীতের সময় ব্ল্যাঙ্কেট পাঠায় নাই, শ্বশুর বাড়ি থেকে রমজান মাসে ইফতার আসে নাই, ঈদের সময় লাচ্চা সিমুই আসে নাই বলে, নারকেল আসে নাই বলে বউর মাথা মেরে নাকের মতো ফাটিয়ে দেয়। মুসলমান কি বলছেন, এর নাম কি? মুসলমান। এটা যেন আমাদের মধ্যে না থাকে। আমরা আমাদের সবচাইতে ভালো আচরণটা স্ত্রীর সঙ্গে করবো ইনশাআল্লাহ। নবী বললেন সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে উত্তম, সবচাইতে প্রিয়, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে, পরিবারের কাছে প্রিয়। আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে সবচাইতে প্রিয় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বাড়ি আসতো, সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করত, স্ত্রীরা মনে করতেন নবী আমার ঘরে আগে আসবে। আর যার বাড়ি নবী যেতেন সেই স্ত্রীটা খুশিতে আল্লাহর নবীর জন্য হাত তুলে
আলহামদুলিল্লাহ বলে দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দোয়া করতেন না, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত বিশ্ব নবীর জন্য দরজায় দাঁড়িয়ে থাকতো। আল্লাহর নবী দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত করতে কখনো রাত 3টের সময় বাড়ি ফিরতো, কখনো 2টোর সময় বাড়ি ফিরতো, কখনো রাত 1টার সময় বাড়ি ফিরতো। বাড়ি ফিরে আল্লাহর নবী দিতেন আগে সালাম, আসসালামু আলাইকুম ইয়া তাহিরা, কারণ স্ত্রীর সুন্দর নাম ধরে ডাকা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি মনে করি মেসোয়াক আর মিষ্টি এটাই সুন্নাত। বিয়ে বাড়ি গিয়ে একা হাওয়ারের মতো 30 পিস খেয়ে নিয়েছে। কটা? 30 পিস। বলছে জন বয়সে খেতাম 60 পিস, কিনে খেয়েছিস 1 পিস বললেন না? কি ছাগল চিন্তা করো। বিয়ে বাড়ি গিয়ে খালি বলছে গোশ দে, খালি বলছে ঢেলে দে ঢেলে দে ঢেলে দে। একা 1.5 কেজি মাল উড়িয়ে দিয়েছে। তো মেয়ের বাপ তোর জন্য তো যদি বড় ডাইনোসর জবাই করে তাও তোমার তো শেষ হয়ে যাবে। ডাইনোসর যদি হাতি জবাই করে খাইয়ে দেয় খেয়ে নেবে, এত বড়। কোনোদিন বাড়িতে কিনে খেয়েছো? বলে বাড়িতে মাঝে মাঝে 250-300 করে কিনে খায়। এ কি অভ্যাস রে বাবা, লোকের বাড়ি খেয়ে পেট মোটা করবে? ওই রকম খেয়েছে, বিসমিল্লাহ নাই, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ নাই, খেয়ে লুঙ্গি গাঁটটা খুলে বাইরে, গাঁটটা একটু লুঙ্গি যে গোঁট যেটা করে আপনারা কি বলেন, হ্যাঁ গোঁটটা খুলে বাইরে গিয়ে বলছে এরম খায়, কি রান্না ভালো হয়নি, কত বড় নাফরমান, ছি 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 ছি। বলে না বলে না? মেয়ের বাপ 6 মাস কষ্ট করে টাকা জোগাড় করে 300 লোক খাওয়ালো, আর বাইরে গিয়ে বদনাম। সকলে বলুন খাওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর চরিত্র শুনুন আর একটা একটা করে আমল করুন। বিশ্ব নবী কোনোদিন কারোর খানা খেয়ে কোনোদিন বদনাম দেওয়া দূরের কথা, কোনো তরকারি কোনো খাবারের মেনুকে, সে ডিনার হোক, লাঞ্চ হোক, ব্রেকফাস্ট হোক, রুটি হোক, মাংস হোক, মাছ হোক, কোনো খাবার খাওয়ার পরে আল্লাহর নবী বলতেন না এটা লবণ হয়নি, ওটা একটু পুড়ে গেছে, এটা কোনোদিন নবী বলতেন না। বরং নবী বলতেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের মাফ করে দিক, বলুন আমিন। রসুল বাড়ি ফিরে বলছেন আসসালামু আলাইকুম তাহিরা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে। কি গো, আপনি যদি রাত 3টের সময় বাড়ি যান, বিবি দাঁড়িয়ে থাকবে নাকি? কথা বলে না? আমরা জামাল দাঁড়ানো দূরে কথা, দরজা ঢুকতে দেবে না। নবী যখন সালাম দিল সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা খুলে গেল। আমার নবী প্রশ্ন করলেন খাদিজা। নবী খাদিজার সুন্দর নাম ধরে ডাকতেন, বলতেন তাহিরা। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে মাঝে মাঝে জান প্রাণ তোমার ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না, এগুলো বউকে কোনোদিন বলেছেন? বিয়ের পরে বললে তবে তো ভালোবাসা বাড়বে। কি গো, বিয়ের আগে বলছে জান আমি তোমার জন্য মরে যাব, আর বিয়ের পরে শালীর সঙ্গে যে ব্যবহারটা করছে জলসার দিনে, বউকে জীবনে সেই ব্যবহারটা করে না। একটা ফুসকানে শালীকে বলছে খা, তুই খা, তুই খা, দোকানে ফুরিয়ে দিয়েছে। বউকে অন্তত ঈদের দিন, জলসার দিন, জুমার দিন, অনুষ্ঠানের দিন বাজার থেকে একটা আইসক্রিম কিনে এনে এই যে এই ঝামেলা খাতুন খেয়ে নে, জানটা জুড়িয়ে যেত। স্ত্রী ভালো ব্যবহার পেলে স্বামীর সঙ্গে ভালো আচরণ করবে। আল্লাহর নবী এটাই করতেন। যখন বাড়ি ফিরতেন বিশ্ব নবী স্ত্রীর জন্য হাদিয়া আনতেন। বলুন সুবহানাল্লাহ। এই চরিত্রগুলো নাই, সেজন্য সংসারে ভাঙন ধরছে। 2 ছেলের মা রিকশালার সঙ্গে পালাচ্ছে কি পালায় না? আগে ইয়ং মেয়েরা পালাতো, 2 ছেলে 3 ছেলের মা হাওড়ায় আমতায় গিয়ে দেখি জামাই শাশুড়ি জামাইয়ের সঙ্গে পালিয়ে চলবে। ঠিক ঠিক বললে হবে? বউ কোথায় চলে যাবে আমাদের খবর থাকবে না। সেজন্য বলুন সকলে রসুলের মতো স্ত্রীদের ভালোবাসা, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে সকলে স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রীর রূপের প্রশংসা করবেন, একই প্লেটে স্ত্রীর সঙ্গে খাবেন, একই বিছানায় একসঙ্গে ঘুমাবেন, ইনশাআল্লাহ বলেন। তুমি যেমন বাইরে থেকে ভালো খেয়ে আসছো, স্ত্রীর জন্য একটু ভালো খাবার আনো, এটা হচ্ছে সুন্নাত। খালি ওই শিখে রেখেছেন মিষ্টি খাওয়া সুন্নাত। কি গো, সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কি গো কখনো তা মানো কি। সুবহানাল্লাহ বলবেন না? মিষ্টি খাওয়া যদি সুন্নাত মনে করেন, মেসওয়াক করা যেমন সুন্নাত, স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলা, ভালো ব্যবহার করা এটাও
স্ত্রীর মুখে লোকমা তুলে দিয়েছেন, বিবিকে মুখে নিজে হাত দিয়ে খাইয়েছেন। এরকম আল্লাহর ওলি কি আছেন? হাত তুলুন দেখি, করা আছে দেখি। বউর মুখে খাবার একজন দুজন, আরে লজ্জা না, এটা সুন্নাত হচ্ছে। এ তো বিয়ে হয়েছে, মালটা হাত তুলে বসে আছে, গোবুড়ি নিয়ে হাত তুলে বসে আছে। বুঝতে পারি এখনকার ছেলে বুঝতে পারেনি বললে হবে? বিল পালক উঠে গেছে, কি এখনকার ছেলে বুঝতে পারে না। সকলে বলুন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করব। এই স্ত্রী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। কোন স্ত্রী? যে স্বামী, যে স্ত্রী রাত্রেবেলা উঠে দুজনে তাহাজ্জুদে কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন রাত যখন গভীর হবে আমার ইমানদার ব্যক্তিরা রাতের সময়টা তারা সিজদা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতকে অতিবাহিত করবে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে মহব্বত আসে না, এই কারণে নবীর সুন্নাতটা ছেড়ে দিয়েছি। ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করুন, স্ত্রীর রূপের প্রশংসা করুন। স্ত্রীকে কোনোদিন কুকুরের বাচ্চা, শূকরের বাচ্চা, গাধার বাচ্চা, বাপের বাড়ি থেকে কি এনেছিস, তুই সংসারে কি কাজ করেছিস, এ সমস্ত আজে বাজে কথা বলবেন না। স্ত্রীকে ভালোবাসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনি তাহাজ্জুদে উঠুন, স্ত্রীকে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে তুলে দিন। স্বামী স্ত্রী কেঁদে বলুন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 74 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। সূরা ফুরকানের শেষ আয়াতের উপরের আয়াতটা আল্লাহ বলছে স্বামী কাঁদবে রব্বানা নেককার স্ত্রী দান করো, স্ত্রী কাঁদবে রব্বানা নেককার পরেশগার স্বামী দান করো। আর আমাদের ঘরে এমন একটা সন্তান দান করবে যে সন্তানের ব্যবহারটা, আচরণটা আমাদের চক্ষু শীতল করে দেবে, আর আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। গরম পানি একটু হালকা করে। রাতে ওঠার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাহাজ্জুদে? আছে আছে আছে। স্বামীও উঠবেন, স্ত্রীও রাত্রে জেগে উঠবেন, দুজনে আল্লাহর কাছে জান্নাত চেয়ে নেবেন। জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে, আর এই দুটোতে দেওয়ার মালিককে। স্বামী রাত 3টের সময় উঠেছে, স্ত্রী বলছে কোথায় যাচ্ছ, উঠে আয়। এতদিন তো আমরা দুজনে প্রেমালাপ করেছি, মহব্বত করেছি, ভালোবেসেছি, আজকের আমার মালিকের সঙ্গে মহব্বত হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে কিভাবে? উজু করে নাও, নামাজের পাটিটা স্বামীর সামনে, স্ত্রীটা পিছনে। উজু করে স্বামী নামাজে দাঁড়িয়ে গেল, কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, আর স্ত্রীও পিছনে নামাজ আদায় করেই যাচ্ছে। এই স্বামী এই স্ত্রী জান্নাতে একই সঙ্গে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে দলিল আছে ইনশাআল্লাহ, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 17 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। কোরআন শোনাচ্ছে রাত যখন গভীর হবে বিছানা থেকে তুমি পিঠটা, তোমার দেহটা তুলে নেবে, বিছানাটা গুড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দুটো জিনিস চাইবে। একটা জান্নাতের আশা করবে, জাহান্নামের ভয়ে কাঁদবে। জান্নাতের আশায় আশায় জান্নাত চাইবে, জাহান্নামের ভয়ে তুমি কাঁদবে। আমি আল্লাহ শুনিয়ে দিলাম তোমার জন্য এমন জান্নাত রেখেছি, এমন সুখের জায়গা রয়েছি যেটা পৃথিবীর কোনো চোখ কখনো দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদতে হবে। কার ভয়? জোরে বলুন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। সুবহানাল্লাহ পড়েন।
যে ব্যক্তি আল্লাহর দিকে ভয় করে আল্লাহ তার জন্য দুটো জান্নাত রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ভাই আমরা রসুলের ছোট্ট ছোট্ট সুন্নাতগুলো মেনে নেব। মানুষ ভুল করলে, স্ত্রী ভুল করলে আমরা ক্ষমা করে দেবো। যে ক্ষমা করে আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তৌফিক দিন সকলের জন্য। আল্লাহুম্মা